আপনাকে জান্নাতে আশীর্বাদ করবে, আমার জাহান্নামে বলবে।
আপনি নামাজ পড়ে একবার মসজিদে থাকলে জান্নাতে চলে যাবেন, আরেকবার একবার গুনাহ করে জাহান্নামে চলে যাবেন। এটা এজন্য জান্নাতের আশা করতে হবে, আবার জাহান্নামের ভয় তৈরি করে নিয়ে আসতে হবে। ফলে হযরত মুসলিমের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন, খবরদার। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াকে দিচ্ছে, ওই মাসে যে গুনাহ কাজ করে যদি বসে থাকে তাহলে শাস্তি হইতে কঠিন হবে, শাস্তি হবে কঠিন হবে। এজন্য খবরদার, রমজান মাসে যেন আমার দ্বারা এত বড় কাজ না হয় যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইবাদত করবেন, চর্চা চাকরি যাবেন না, খারাপ কাজ করবেন না। কেউ যদি খারাপ কাজ করে দোয়া ত্যাগ করবে। মুসলিম শরীফের হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিস করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহাইয়িরহু বিয়াদিহি, ও আমার উম্মতেরা, তোমরা যদি দেখো তোমাদের চোখের সামনে কোনো একটি খারাপ কাজ চলতেছে, তখন তোমার সর্বপ্রথম করতে তোমার হাত দ্বারা বাধা দেওয়া, হাত দিয়ে বর্তমান নামাজ পরিস্থিতি দেখেন, আপনি দেখতেছেন এখানে হাত দিয়ে বাধা দিতে চান, আপনার উপর আক্রমণ আসার সম্ভাবনা আছে। এটা যদি আপনি উচিত না, তখন আপনি হাত দিয়ে বাধা না দিলে গুনাহ পাবেন না। কিন্তু দেখা গেল আপনি যদি হাত দিয়ে বাধা দেন, এই কাজটা বন্ধ হয়ে যাবে, আপনারও কোনো সমস্যা হবে না। তখন আপনি যদি হাত দিয়ে বাধা না দেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে যাবেন। কার কাছে? যারা বাবার কাছে যারা বললেন ভগবান আমার সমাজের মধ্যে করতাম, সমাজের মধ্যে দায়িত্বরত কিছু ছিল, তারা কিন্তু জানতো তারা নামাজ পড়তো, তারা আমাদেরকে সমস্ত খারাপ কাজ করতে দেখতো, কিন্তু কখনোই নামাজ পড়তেছে, কখনো আমাদের ত্যাগ দিতে পারা যায়। আমাদের একটা দিন হাত দিয়ে বাধা দিতে পারলাম না, এটা জীবনে করতে পারলাম ওটা দেখেন আপনি বাধা কারণে আমাদের মাঝে কোন খারাপ প্রভাব কাটে দিতে হবে না দিতে আপনাদের না দিতে। এজন্য আপনাদের সত্যি কাছে হাত দিয়ে বাধাতে পারে কাজ করবেন না। এখন লোক নামাজ পড়তেছে আর তুমি আছে না বেয়াদব টাইপের সমাজের যে কিছু লোক আছে না, যারা নামাজ পড়তে কামনা করে আছে না, খাবার আগে কিন্তু হাত দিয়ে বাধা দিবে, হাত দিয়ে বাধা দিলে সমাজের গাড়ি দিয়ে আসলে আপনার এরিয়া পদক্ষেপ নেবে। দেখেন না আপনি এখন আপনি হাত দিয়ে বাধা দিলে আপনার উপর আক্রমণ করার সম্ভাবনা আছে। হাত দিয়ে বাধা দিতে পারতেছে না, তাহলে কি করবা? হাত দিয়ে বাধা দিতে গেলে তোমার উপর আক্রমণ আসবে, তুমি যদি কিছু খাও তাহলে তুমি তাকে হাত দিয়ে বাধা দেওয়া লাগবে না, কিন্তু যখন এগুলো রমজান মাস চলবে এই কাজটা কেন করতেছে? এটা আপনাকে বুঝে করতে হবে। আপনাকে মাথা বলতে তো বুঝতে পারলেন, বুঝে কি করলেন? আপনার হাত দিয়ে বাধা দিতে পারতেছেন না, সেখানে হাত দিয়ে বাধা দিতে গেলে আপনার আক্রমণ আসবে, হাত দিয়ে আপনি মুখে বলবেন। অনেক সময় দেখা যায় মুখে একটি কথা বললে যথেষ্ট হয়, আসলে এরকম অনেকে আছে অবকাল ছেলে হলে কিন্তু মুরব্বীদেরকে সম্মান করে, আসে না? মুরব্বীদেরকে এখন বলে যখন উচ্চার করে বলে তারা ওখান থেকে দূরে সরে যাবে। এই জন্য আপনার দায়িত্বটা আপনি জবাই করবেন। এবার দেখতেছেন না জবাই যদি করতে চান তাহলে আপনার উপর একটা মনোভাব সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাইনা মুসলাতে পানি ওয়াদালিকা যাফরিনা ওয়া আল্লাহ যদি হাতর পাটা না মুখের পাটা না তাহলে আমাদের অন্তরে কাজটাকে বিনা করো, কাজটাকে বিনা করা। রাসূলুল্লাহ আমি দেখতেছি এখানে সমাজের ভিতরে একটা খারাপ কাজ হতেছে, আমি সমাজের দায়িত্ব করতে আসে কিন্তু আমি পারতেছি না। হাত দিয়ে বাড়াতে গেলে তারা আমার আক্রমণ করবে, আল্লাহ মুখে বলতে গেলে তারা আমার আক্রমণ করবে। আমি কাজটাকে বিনা করতেছি, তুমি তাদেরকে একেবারে স্বাভাবিক না। এটা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. الله رب العالمين
আমি দুটা অংশের মধ্যে থেকে তোমাদেরকে কাছে করে দিয়েছিলেন না তোমরা তারা আসল কথা মানুষদেরকে সব কাজে লাগিয়ে দিবে আর অসৎ কাজের উপরে মানুষদেরকে দিবে তারা এটা তোমার দায়িত্ব কারণ এখন তো আমি আগে তাহলে একটা আপনারা আমাদেরকে আল্লাহ আমাদেরকে পবিত্র মায়ের আল্লাহ যেন আমরা পবিত্র করতে পারি সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা যেন পবিত্র মায়ের আল্লাহ আমাদেরকে দেশে দেশে ইবাদত এবং দুনিয়ার কাছ থেকে সাহায্য দিতে পারে সেই তৌফিক দান করুন আমিন ওয়া তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মোটামুটি আমাদের দেশে ব্যবস্থা আছে আপনারা যে এলাকা আছে বা বাইরে থেকে আসতে আসতে তারা এটা অংশগ্রহণ করতে পারে তারা বিহার তো যারা পারে সপ্তাহে রমজান যদি আসতে না থাকে তাহলে আসতে না আসতে কোনো অসুবিধা নাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ